জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে রিউমার স্ক্যানারের প্রতিবেদন। ভারতের ৪৯টি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার। চলতি বছরের জুনে হাইকোর্টের রায় ২০১৮ সালের কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করবার পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছে। এ রায়ের পর কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনে সরকার বাধা দিলে তা সহিংসতা এবং সংঘাতের রূপ নেয়। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় এই আন্দোলন। এরই ফলস্বরূপ ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম বিভিন্ন সময় ভুয়া এবং গুজব খবর প্রচার করে আসে। এবারে জানাবো, আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুল। জানাবো, ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদিকে আওয়ামী লীগারা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করছেন আজাদ। আওয়ামী লীগ ঘরনার লোকজন নিয়ে সভা সমাবেশ না করবার নির্দেশনা দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, এতদিন যারা আওয়ামী লীগ করতেন তারা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জানিয়ে দেব, চাঁদপুরে মেধা এবং যোগ্যতায় পুলিশের চাকরি পেলেন ৭১ জন। চাঁদপুরে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন ৭১ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ তরুণী এবং তাদের অভিভাবক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে দিল্লি চলো পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ, ইন্টারনেট বন্ধ। ভারতে ফসলের ন্যায্য দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং পেপার স্প্রে ব্যবহার করে। ব্যবস্থায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ টেক্সট বার্তা পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের ৪৯ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার। চলতি বছরের জুনে হাইকোর্টের রায় ২০১৮ সালের কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করবার পর বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। এ রায়ের পর কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনে সরকার বাধা দিলে তা সংঘাত এবং সহিংসতার রূপ নেয়। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত আন্দোলন সরকার পতনের এক দফার দাবিতে রূপ নেয়। এরই ফলস্বরূপ ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা, যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলের অবসান হয়। সরকার পতনের পরও সারা দেশে সংঘর্ষ, হত্যাকাণ্ড, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্যে ৮ আগস্ট ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতীয় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। পরবর্তীতে অবস্থান রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট। এর প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এপিপি আনন্দ এবং আস্তাক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। বাকি ৪১টি গণমাধ্যম অন্তত ১টি করে গুজব প্রচার করেছে। আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে দুলু। আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে সিংড়াকোট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশ ফেরাউন নমরুদ হচ্ছে শেখ হাসিনার দোসরা। তাদের ক্ষমা করা যাবে না। বাংলাদেশে তারা এত অন্যায়, জুলুম এবং অত্যাচার করেছে যে তাদের নামও কেউ মুখে নিতে চায় না। তিনি বলেন, আওয়ামী লীগের রক্ত ও মাংসে অস্থিতে
ফ্যাসিজম মিশে আছে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে তারা প্রায় ২,০০০ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। বিএনপির এই নেতা বলেন, শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়। স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে ক্ষমতায় আসবার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। এক নায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবার চেষ্টা করেছিলেন। শেখ মুজিব ৪টি পত্রিকা বাদে দেশের সব পত্রিকা নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ইতিহাসের পথ পরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু বলেন, শেখ হাসিনা জেলায় জেলায় সন্ত্রাসের গডফাদার তৈরি করেছিলেন। নাটোরে অবৈধ এমপি শিমুল আর সিংড়ায় 5 স্টার বাহিনীর জনক পলককে তৈরি করেছেন। তাদের কাজই ছিল বিএনপির সিনিয়র নেতাদের উপর হামলা করা। সিংড়ার সাবেক এমপি কাজী দেলোয়ার মোর্শেদের উপর হামলা চালিয়েছে তারা। তিনি আরও বলেন, পলকের সন্ত্রাসী বাহিনীকে সিংড়ায় আবারও নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে। আমি বলে দিতে চাই, তাদেরকে বিএনপির যেসব নেতা টাকা পয়সা দিয়ে আসার সুযোগ করে দেবে, তাদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলক আর ৪০,০০০ কোটি টাকার মালিক, অথচ বিএনপির সাবেক এমপি মন্ত্রীরা খেতে পায় না। আওয়ামী লীগের লোকজন ভোট ছাড়া এমপি হয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এই টাকা সিংড়ার জনগণের টাকা। এই টাকার মালিক বাংলার জনগণ। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে ভারত। ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বৈরাচার দিবস পতনের উপলক্ষে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের বিএনপিপন্থী ছাত্রনেতারা এই কর্মসূচির আয়োজন করে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে বসবাস করে আসছে, কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের লোক কেন সমস্যার সৃষ্টি করছে, কেন আমাদের সারা বিশ্বে মানহানি করছে? একটাই উদ্দেশ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করা। তিনি বলেন, আমরা যারা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশাত্মবোধকে বিশ্বাস করি, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে যেতে চাই, তাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের জন্য আগেও আহ্বান জানিয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। ১৯৯০ সালে ৬ ডিসেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতন হয়। এদিনটিকে স্মরণ করে ডক্টর মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচার এরশাদের পতনের দিনে আমরা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে আমরা এক থাকব। যারা যত চেষ্টা করুক, কেউ মারতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। হুঁশিয়ারি উচ্চারণ করে ডক্টর মোশাররফ হোসেন বলেন, ছাত্র জনতার বিপ্লবের পর যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা আপনাদের দুঃসাহস। দেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকারের পতন ঘটাতে পারে, সরকার প্রতিষ্ঠা করতে পারে, ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পারে, ৯০ সালে ৬ ডিসেম্বরের মাধ্যমে পেরেছিল। আওয়ামী লীগাররা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করছে আজাদ। আওয়ামী লীগ ঘরানার লোকজন নিয়ে সভা সমাবেশ না করবার নির্দেশনা দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, এতদিন যারা আওয়ামী লীগ করতেন তারা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।